আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্টাইল নিয়ে কি করে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি এবং কি করে আমরা নিউ স্টাইল ক্রিয়েট করতে পারি। তো তার জন্যই প্রথমে আমরা হোম ট্যাবে চলে আসি। ওকে, তো আমরা এখন হোম ট্যাবে আছি। তো হোম ট্যাবে থাকার পর আমরা এখান থেকে স্টাইল দেখতে পাচ্ছি। ওকে, তো আমি আপনাদেরকে এখানে কিছু লাইন, সাপোজ আমি এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। ওকে, ওকে, দেখেন আমি এখানে লিখলাম আই লাভ বাংলাদেশ। তো এরপরে আপনি দেখেন এখানে এই যে আমাদের হোম ট্যাবের রাইট সাইডে দেখতে পাবেন এখানে অনেকগুলো স্টাইল বাই ডিফল্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটু দেখেন, এই যে আমি যখন এটা ক্লিক করলাম আমার হচ্ছে লেখাটা এইরকম স্টাইলে চলে আসলো। তারপর আমি এই যে এটা ক্লিক করলাম, তারপর এইভাবে দেখেন আমার কিন্তু এগুলা চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের আমরা কি করে স্টাইলটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো আমি যখন স্টাইল এখান থেকে নিতে পারবো, যে কোনো স্টাইল নিয়ে আমি এখান থেকে কাজ করতে পারবো, কিন্তু আমি নিজে আমার এই স্টাইলগুলো একটাও পছন্দ না। এখন আমি নিজে কি করে ক্রিয়েট করব, তার জন্য এইখানে আমরা ডাউন অ্যারোতে ক্লিক করে, তো আমি এখান থেকে ক্রিয়েট স্টাইলে চলে আসলাম। ক্রিয়েট স্টাইলে আসার পর স্টাইল নেম এবং স্টাইল প্রিভিউ এখান থেকে আমরা দেখতে পারবো। তো আমরা মডিফাইয়ে চলে যাচ্ছি প্রথমেই। তো মডিফাইয়ে যাওয়ার পর এখান থেকে আমি স্টাইলের একটি নেম দিয়ে দিব। আমি মাই স্টাইল এখান থেকে দিয়ে দিচ্ছি নেম। তো মাই স্টাইল দেওয়ার পর স্টাইল টাইপ, আপনি কি লিঙ্কড প্যারাগ্রাফ অ্যান্ড ক্যারেক্টার, এটা কি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে কিসের জন্য আপনি দিচ্ছেন। দেখেন এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। তারপর সাপোজ আমি দিলাম প্যারাগ্রাফের জন্য, এই যে দেখেন এখানে সব কিছুর জন্য হচ্ছে, তারপরে যে লিস্টের জন্য দেখেন এটা হচ্ছে লিস্টের জন্য স্টাইল। তো এগুলো হচ্ছে আপনারা আপনাদের দরকার মতো, আপনাদের দরকার অনুযায়ী আপনারা এখান থেকে স্টাইল টাইপটা নিয়ে নেবেন। তারপর স্টাইল বেসড অন, তো স্টাইল কিসের উপর বেস করবে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপনার অপশন রয়েছে। তো আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তারপর ফরম্যাটিং, এখানে কি আপনি বোল্ড ইউজ করবেন কি না, তারপর কোন ফরম্যাটিং, এই যে দেখেন লেখার টেক্সটে আপনি কোন টেক্সটে রাখবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এটা নিচ্ছি, নেওয়ার পর আমি কি এটা বোল্ড করবো না, আমি এটা বোল্ড করলাম না। দেখেন এখানে কিন্তু সব কিছু প্রিভিউ দেখাচ্ছে। তারপর এটা আমি একটু ইটালিক করে দিলাম, দেখেন এখন এই লেখাগুলো একটু বাঁকা হয়ে গেছে। ওকে, তো তারপর আমি এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবো, আমি কোন কালার নিব কি করব সেটাও। তারপর হচ্ছে অ্যাড টু স্টাইল গ্যালারি, তো আমি কি এটা অ্যাড করব কিনা, এই যে এখানে যে স্টাইল গ্যালারি ছিল আমি কি এখানে অ্যাড করব কিনা সেটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপরে এখানে রয়েছে নিউ ডকুমেন্ট বেজ অন দিস টেমপ্লেট, সেটা কি আমি এখান থেকে চাইলে এখান থেকে দিতে পারবো, তাহলে এটা হবে। তো আমি এখান থেকে ওকে করে দিচ্ছি আপাতত। তো আমি যখন এটা ওকে করে দিলাম, আপনারা একটু খেয়াল করেন এই যে আমার এখানে মাই স্টাইল নামের যেটা আমি ক্রিয়েট করেছিলাম সেটা অ্যাড হয়ে গেল। তো আমি এখানে আবার লিখছি নিচে, ওকে, দেখেন আমি এখানে আবার লিখছি আই লাভ বাংলাদেশ। ওকে, তো আমি এখন এটা লিখলাম, লেখার পর আমি একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য। ওকে, তো আমি এখন এটা সিলেক্ট করে আমি এখান থেকে এই যে মাই স্টাইল আমি করেছিলাম সেই মাই স্টাইল আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আপনারা দেখেন আমার যেই স্টাইলটি রয়েছে সেটি এখানে চলে আসলো, যে আই লাভ বাংলাদেশ। তো আমি যেই ফন্ট ইউজ করেছিলাম সেই ফন্ট চলে আসলো, আমি তারপর ইটালিক করে সিলেক্ট করেছিলাম, আপনার এটা ইটালিকও চলে আসলো। তো এইরকমভাবেই আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো স্টাইল এবং স্টাইল ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।